স্যার প্লিজ স্যার স্যার প্লিজ এই বিষয়টা ওটিভিতে তো একদম ব্লাড আছে, নগদ ব্লাড আছে। এইগুলো টেস্টের পরে একটা সাইড করে রাখি। তিনটা কালার না এইভাবে কি রাখতে পারেন কিনা? এইভাবে রাখার কোনো নিয়ম আছে আপনাদের? না, আলাদা ব্যবহার করা, কন্টেনার ব্যবহার করার নিয়ম এটার ভিতরে রাখছে যাতে করে প্যাথোলজিতে না থাকে, জিনিসটা সাইড করে রাখার জন্য রাখছে। তাহলে এটা রাখছেন মানে এই যে অভিযানকে কেন্দ্র করে আপনারা এটাকে লুকাইলেন কেন, নিচে রাখছেন কেন? এইদিকেই রাখে, এই স্টোর রুমে রেখা দেয় না, পরে আইসা নিয়ে যায় লোক। এটা কি স্টোর রুম হিসেবে ব্যবহৃত? হ্যাঁ, এটা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। দেখা যাচ্ছে মানুষজন আসে যায়, খাবার খায়। এইখানে এই পাশে খাবার খায়, ওই এখানে আবার পাশে লেখা, ওই পাশে লেখা আছে ডক্টরের চেম্বার। এটা আগে ডক্টরের চেম্বার হিসেবে ইউজ হইতো, এখন আর হয় না। এখানে কোনো ডক্টর বসে না, এটা স্টোর রুম হিসেবে ইউজ হয়। মানে রিপোর্ট নিচতলায় নিয়ে জমা দেয় আর দিচ্ছে। আপনার ফোন এখানে রেখে গেলেন, কাগজ এখানে রেখে গেলেন। ওই যে আপনারা আসছেন, আরেকটা রিপোর্ট হয়েছে যে ওইটা আমি নিয়ে গেছিলাম সিবিসি। মোবাইল ফোন রেখে গেল মানে পার্সোনাল মোবাইল আমি এই জায়গায় রাখে গেছি, যে আপনারা ওই পাশে গেছিলেন এই কারণে মোবাইল সাইলেন্ট। তো খাবারও রেখে চলে গেছে। না, খাবার এই জায়গায় মেসকে আনি নাম্বারটা দেন। আপনি কি আপনাদের রোগী দেখেন? না। তাহলে আপনারা যে ফোনের এখানে যে ডিসপ্লেটা আবার করেন, লক করেন, ওই যে একটা ছবি আছে এখানে দেখেন। ধরি এটা হচ্ছে আমি প্রেশার মাপা শিখছিলাম যে ওইটা। না, আমি রুগী দেখি, আমি রিপোর্ট দিই, মানে ডেলিভারি ম্যান। এটা আমার হাজবেন্ড দিচ্ছে সেটা। আপনার তো রোগী দেখেন না। আচ্ছা, রোগী দেখতে পারেন না, রিপোর্ট এগুলো আপনি বুঝেন কিভাবে? রিপোর্ট যে জায়গা থেকে বাইরে চেক দিয়ে দেয়, আমি শুধু নিয়ে যাই নিচতলা, মানে রিসিপশন। এটা এগুলো দায়িত্ব, এটা চাকরি হতে পারে। এইটাই আমি করি দিই। এটা তো কোনো দায়িত্ব হতে পারে না যে রিসিপশন থেকে আপনি নিচতলায় যাবেন, উপরতলায় আসবেন, এটা কোনো দায়িত্ব হতে পারে আপনার? বলেন আপনি কি দায়িত্বে আছেন বলেন। আমি এই দায়িত্বেই আছি, রিপোর্ট নিয়ে দিই, কারণ আমাদের রিসিপশন তো নিচে। নিয়োগটা হয়েছে তখন ওখানে লেখা ছিল যে রিপোর্ট নিয়ে নিচে যাবেন আর উপরে আসবেন। না, কি হিসেবে নিয়োগ হয়েছে আপনার? আমার হচ্ছে না, এগুলা দেয় না, বলছে যে মানে এই রিপোর্ট নিয়ে দেওয়া লাগবে, একজন নাই তো এই কারণে আমি নিচে নিয়ে যাই, আবার উপরে যে রিপোর্ট দেয়, তাছাড়া আর কিছু। আমি কাগজপত্রবিহীন ভাবে এক্সরে করে যাই। কাগজপত্রবিহীন? জি। আপনি মূলত শিক্ষাগত যোগ্যতা কি? আমি ডিগ্রি পাস। ডিগ্রি পাস। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে অনেক দিন যাবত ধরে আছি, প্রায় 4-5 বছর ধরে আমি এক্সরেতে কাজ শিখতাম। কাজ শিখতেন? এখানে শিখছেন? এখানেই শিখতাম। এখানে শিখে এখানেই ডাক্তার হয়ে গেছেন? না, ডাক্তার হই নাই, আমি এক্সরে করি এখানে। এক্সরে করে? জি। যেহেতু আপনার এরকম কোনো শিক্ষাগত এরকম নাই, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি না? না, এটা রাইট নাই আমার। না। অনেক আপনি ভুয়া, নিজেকে ভুয়া বলছেন। জি, আমার কাগজপত্র নাই, আমি ভুয়াভাবে এক্সরে করছি এতদিন যাবত। কতজন এক্সরে ভুয়াভাবে? প্রায় 3-3.5 হাজার লোকের এক্সরে করছি। এখান থেকে আপনি মান্থলি হিসেবে টাকা নেন নাকি হচ্ছে? হ্যাঁ, আমাকে বেতন দেয় এখানে। বেতন দেয়? কত টাকা বেতন এখানে? 10,000 টাকা বেতন আমার। 10,000 টাকা বেতন।